হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? আজকে শামের বাবা ঘুম থেকে উঠেই বলছে যে ওর জন্য একটু জাল জাল খাসির মাংস আর ছালের গুঁড়ি রুটি রান্না করার জন্য 3 পাউন্ডের মতো খাসির মাংস আমি নিয়েছি এখানে। আর এই পেঁয়াজটা আমি আগে কেটে রাখলাম সাইজ মতো। মাংসটাও ফ্রোজেন ছিল, গলে গেছে, একদম রেডি হয়ে গেছে। এখন আমি ওটাকে ক্লিন করে নেব। খাসির মাংস ক্লিন করতে অনেক সময় লাগে, এটার মধ্যে অনেক পশম থাকে, একদম ভালো করে ক্লিন করতে হয়। গ্রসারিগুলোতে ওরা মাংসটা ক্লিন করে দেয়, কিন্তু এরপরেও দেখা যায় অনেকগুলো পশম থাকে। বাসায় আনার পরেও আবার ওইগুলা ক্লিন করতে হয়। ক্লিন করা হয়ে গেছে, এবার আমি সব মশলা দিয়ে দিব। প্রথমে পরিমাণ মতো আদা দিলাম। আদা আমি আগে ব্লেন্ড করে রেখেছিলাম। এখানে দিলাম ধনে গুঁড়া, তারপর জিরা গুঁড়া, হলুদ, মরিচ পরিমাণ মতো দিলাম, গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, দারচিনি, এলাচি আর তেজপাতা দিলাম। টক দই দিলাম 2 চামচ। টক দই দিলে মাংসের স্বাদটা বেড়ে যায়। দিলাম সরিষার তেল পরিমাণ মতো। কুচি কুচি করে কেটে রাখা রসুন দিলাম। কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিলাম। আর দিব এই শানের মিট মশলাটা। জিরা গুঁড়া, ধনে গুঁড়ার সাথে অবশ্যই এই মশলাটা অ্যাড করতে হবে। এই মশলাটা অ্যাড না করলে মাংসের আসল স্বাদটাই আসে না। সেই সাথে দিয়ে দিলাম অল্প গরম মশলার গুঁড়া। এবার আমি এইগুলোকে একসাথে মিক্স করে নিব। এগুলোকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। সেই সাথে এখানে অ্যাড করব আমি এই কেচাপটা। কেচাপ দিলে একটু টকটক আসে, মাংসটা অনেক টেস্ট হয়। ব্যাস, ভালো করে ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঘন্টাখানেকের মতো রেখে দিব। হাঁড়িতে তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে আমি পুরো মাংসটাই রান্না করব। তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। গরম হয়ে এসেছে, এবার আমি মাংসটা দিয়ে দিব। যেহেতু মাংস ম্যারিনেট করার সময় আমি কিছু সর্ষের তেল দিয়েছিলাম, সেই জন্য এখন আমি হাঁড়িতে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়েছি। আলুগুলো আমি কেটে রেখেছি, এগুলোকে আমি এখন ভেজে নিব। আর মাংসে কিছু আমি আলু দিতে চাই। আলুগুলোকে আমি লাল লাল করে ভাজবো। মাংসগুলোকে একটু নেড়েচেড়ে দেখলাম, এগুলো তলায় অল্প অল্প লেগে যাচ্ছে। আমার কষানো হয়ে গেছে মাংসটা, অল্প অল্প জলও ছেড়ে দিয়েছে। এখন আমি এটাতে জল দিব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। অতটা জল দেবো না, পরিমাণ মতো দিব, কারণ খাসির মাংসের মধ্যে অতটা জল যায় না। ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলাম, তা সিদ্ধ হোক ভালো করে। আমার আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজাটাও নামিয়ে নিয়েছি। তবে আলু আমি এত আগে দিব না, মাংসটা সিদ্ধ হয়ে আসুক, তারপরে আলু দেব। ঢাকনাটা সরিয়ে দেখি মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি আলুটাও দিয়ে দিয়েছি। এবার আমি কটা আস্ত রসুনের কোয়া দিয়ে দিব এখানে। খাসি মাংসের সাথে আস্ত রসুনের কোয়া খুব ভালো যায়। মাংসটা মোটামুটি হয়ে এসেছে। মাংসের জল দিয়েছিলাম, জলটা অনেকটা কমে এসেছে। আর কিছুক্ষণের মধ্যেই মাংসটা হয়ে যাবে। মাংসটা যখন হয়ে আসবে তখন আমি দারচিনি, এলাচি, গোলমরিচ এগুলো সবগুলো একসাথে করে গুঁড়ো করে দিয়ে দিব। এতে মাংসের টেস্টটা অনেক টেস্ট আসে। হয়ে গেছে আমার মাংস রান্না করা, খাসির মাংস। আমাদের পরিবারের সবাই জাল মোটামুটি লাইক করে। শেষের দিকে অল্প ঘি দিয়ে দিব। মাংস রান্না শেষ হয়ে গেছে। এখন আমি ছালের গুঁড়া রুটি বানাবো, সেই জন্য জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে এসেছে, এতে আমি অল্প লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর খানিকক্ষণ আমি এটাকে ফুটাবো। এই রাইস ফ্লাওয়ারটা আমি ইউজ করি। চালের গুঁড়াটা আরেকজন যদি ঢেলে দেয় তাহলে খুবই ভালো হয়। এখানে আমার শাশুড়ি মামাকে হেল্প করছে। যে পরিমাণ মতো ছালের গুঁড়া দিতে হবে, তারপর নাড়তে থাকতে হবে। আরও কিছুটা লাগবে আমার, সেই জন্য আমি আরও কিছুটা অ্যাড করে নিলাম। এখন আমি নাড়বো, বেশ কিছুক্ষণ নাড়তে হবে এটাকে, যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। আমার দুটা রেডি হয়ে এসেছে। এবার আমি এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দিব।
অল্প ঠান্ডা হয়ে গেলে, বেশি ঠান্ডা হতে দিব না, বেশি ঠান্ডা হয়ে গেলে আবার রুটি বানানো যায় না। অল্প কিছুক্ষণ রাখবো, 10 থেকে 15 মিনিটের মতো। 10 থেকে 15 মিনিট ঠান্ডা হওয়ার পর আমি এটা বানাবো। ডোটা রেডি হয়েছে কিনা সেটা দেখার জন্য এভাবে হাতে নিয়ে যদি আমি নাড়তে থাকি তাহলে দেখবো যে এটা হাতে লাগছে না, তার মানে এটা হয়ে গেছে। এখন আমি এটাকে বানাবো। হাই মামি, আমি তোমার জন্য রুটি বানাইছি মা। তুমি লাইক করো রুটি? তুমি রুটি লাইক করো, খাইতে চাও? ওকে, যাও তুমি প্লে করো বেবি দিয়া। মামনি তোমার জন্য রুটি আনবো, যাও বেবি দিয়া প্লে করো। ইয়েস ইয়েস। আমি আমার বেলুনি নিয়েছি, ফ্রাই প্যানটাও আমার গরম হয়ে আসছে। চালের গুঁড়া রুটি আমার ভীষণ প্রিয়। দেশে থাকতে মা বানাতো, এক্ষেত্রে মাকে আমি মাঝে মধ্যে হেল্প করতাম, কিন্তু বিয়ের পর থেকে আমিই বানাই, কারণ মায়ের সাথে সাথে বানিয়ে বানিয়ে শিখেছি। এখন আমার বানাতে তোরা অসুবিধা হয় না, মোটামুটি পারফেক্ট শেপ দিতে পারি। কিন্তু চালের গুঁড়া রুটি খেতে তো ভালো লাগে, বানাতে অবশ্য একটু কষ্ট হয়, কিন্তু এটা খেতে অনেক টেস্ট হয়। আমার কাছে তো অন্য সব রুটির চাইতে এই চালের গুঁড়া রুটিটাই বেশি ভালো লাগে। আর যেহেতু সুমনও অনেক লাইক করে, সেই জন্য মাঝে মধ্যেই আমার বানানো হয়। একদম পারফেক্ট শেপ আসছে। আমার মেয়েরও এই রুটিটা অনেক ভালো লাগে, চায়ের সাথেও খুব ভালো যায় এই রুটিটা। আমি যতবারই বানাই মাংসের সাথেও খাই, আবার চায়ের সাথেও খাওয়া হয়। অনেকগুলো বানিয়ে রেখে দিলে 2-3 দিন 4 দিন পর্যন্ত খাওয়া যায়। আমি অনেকগুলোই একসাথে বানাই যাতে আমি 3-4 দিন একসাথে খেতে পারি। রুটিটা কি সুন্দর ফুলেছে দেখেন। দেশে থাকতে মা কি জানি একটা চালের গুঁড়া দিয়ে বানাতো এই রুটিটা, সেটা গরম গরম চুলা থেকে নামিয়েই খেতে অনেক ভালো লাগতো। সেজন্য মা যখন এই রুটিটা বানাতো আমি চুলার পাশে বসে থাকতাম। দেশে তো নিজেদের চাল ছিল, সেই চালের গুঁড়া দিয়ে বানানো হতো, কিন্তু এইখানে তো কিনা চালের গুঁড়ো, স্বাদটা একটু ভিন্ন, বাট এরপরেও আমার কাছে খুবই ভালো লাগে এই রুটিটা। এটাই শেষ রুটি, বেশ বানানো আমার শেষ হয়ে গেল রুটি। অনেকগুলো রুটি বানিয়েছি। রুটি তো বানালাম, কিন্তু চালের গুঁড়া পরে এই যে চুলা যা অবস্থা হয়েছে, অনেক গুঁড়া পড়েছে চারপাশে। এখন এগুলাকে ক্লিন করতে হবে। এইগুলা ক্লিন হয়ে গেলে সবাইকে খাবার দিয়ে দিব। এই যে তৈরি হয়ে গেছে আমার জাল জাল খাসির মাংস আর চালের গুঁড়া রুটি, সেই সাথে আমের আচার। আমার রান্না কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন।